আসসালামু আলাইকুম। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি থেকে অনেক চুপ হয়ে গিয়েছে এবং তারা রাজপথে নামতে পারতেছে না সংগঠিত হয়ে। আর জনগণের এই 5 মাসে এই সরকারের শাসন ব্যবস্থা দেখে আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা রয়েছিল এই দেশের জন্য সেটা অনুভব করতে পারতেছে। কারণ আওয়ামী লীগের শাসন আমলে যতই দুর্নীতি হোক, কিন্তু আমাদের দেশের যেসব অকল্পনীয় কাজ করেছে সেসব জনগণ এখন বুঝতে পারতেছে। আর দ্রব্যমূল্যের দাম সেই সময়ের তুলনায় অনেক ভালো ছিল এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী। সেই কারণে আওয়ামী লীগ জনগণের জন্য হলেও সংগঠিত হতে হবে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তার কিছু জিনিস এখন বোঝা যাচ্ছে, রাজপথে ঝটিকা মিছিল, তারপরে বিভিন্নভাবে আওয়ামী লীগ বেরিয়ে আসতেছে। তারপর আরো অনেক সংগঠিত হতে হবে। এত বড় সংগঠন আওয়ামী লীগ, সেই কারণ যত বড় সংগঠন তত কর্মী, তত প্রভাব, তত রাজপথ দখলের ক্ষমতা থাকতে হবে। তা না হলে যে এটা বড় দল সেটা প্রমাণিত হবে না। সেই কারণে আওয়ামী লীগকে প্রথমে সংগঠিত হতে হবে এবং তৃণমূল শক্ত করতে হবে। মেন হচ্ছে প্রত্যেকটা সংগঠনের তৃণমূল। যার তৃণমূল যত বেশি সংগঠিত এবং অনেক স্ট্রং, সে দল তত বেশি প্রভাবশালী হয় এবং রাজপথ দখল করতে পারে। সে কারণে আওয়ামী লীগ এখন তৃণমূলের দিকে মনোযোগী হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের এখন দরকার সকলের সাথে কানেক্ট হয়ে যাওয়া এবং প্ল্যাটফর্মটাকে শক্ত করে সকলকে সংগঠিত করা। কারণ এখন তো ঘরে ঘরে গিয়ে আর সংগঠিত করা সম্ভব হবে না। তাই অনলাইনের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ হয়ে গ্রুপের মাধ্যমে সকলকে বিভিন্নভাবে প্রচারণা করে সংগঠিত করা আর সকলকে মনোবল চাঙ্গা করা। আর যারা প্রবলেমে আছে তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদের মনোবল চাঙ্গা করে রাজপথে কখন নামবে, কিভাবে নামবে সেসব বিষয়ে লক্ষ্য রাখা আওয়ামী লীগের খুবই প্রয়োজন। তাহলে আওয়ামী লীগ অতি শীঘ্রই পুনর্বাসন হবে এবং রাজপথে নামতে পারবে এবং রাজপথ দখল করতে পারবে। কারণ বাংলাদেশের 35 থেকে 40% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করে। এখান থেকে জাস্ট 5% মানুষ যদি রাজপথে নামে তাহলে রাজপথ দখল হয়ে যাবে। কারণ বিশ্বের মধ্যে 3 থেকে 3.5% মানুষ যদি রাজপথে নামে তাহলে একটি বিপ্লব হয়ে যায়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের তো 30 থেকে 35% ভোট আছে। সেখান থেকে 4-5% মানুষ যদি রাজপথে নামে তাহলে গণ অভ্যুত্থান আবার ঘটানো এবং এই সরকারের হঠকারীমূলক সিদ্ধান্তর বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করা কোনো ব্যাপার হবে না। সেই কারণে এখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে পদক্ষেপটি নিয়েছে সকলের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করা এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে সকলকে উজ্জীবিত করা, এই জিনিসটা যদি চালু করে বা চালু রাখে বা যদি এখন যে পদক্ষেপটা করতেছে সেটা যদি অব্যাহত রাখে তাহলে আমাদের আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ অতি শীঘ্রই 2-3 মাসের মধ্যে রাজপথ নামবে এবং রাজপথ কাঁপাবে এবং আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। সেই কারণে আমাদের সকলকেই এই দলের জন্য কাজ করে যেতে হবে। মান অভিমান রাখলে দল ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে, অনেক সময় লেগে যাবে, হয়তোবা 5-10 বছরও লেগে যেতে পারে। কিন্তু এত বছর অপেক্ষা করার থেকেও, দমন নিপীড়ন সহ্য করার থেকেও দলটাকে সংগঠিত করে কিভাবে আপনারা রাজপথে নামবেন, সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনাদের সমস্যার কথা তুলে ধরেন, কি প্রবলেম আছেন, তারপরে যদি এটা শুরু না হয় অন্য বিষয়, কিন্তু আগে আপনারা যোগাযোগ করার জন্য চেষ্টা করেন। কারণ ওরও তো এখন প্রবলেম আছে, কারণ সিনিয়র নেতৃবৃন্দরও তো এখন অনেক সমস্যায় জর্জরিত। তাই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যে কোনো মূল্যে। যোগাযোগ করার পরে যদি আপনাদের সমস্যাগুলো সমাধান না করে সেটা অন্য বিষয়। তাই আপনারা কেউ আশাহত হবেন না। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং পুনর্বাসন হবে। কিন্তু পুনর্বাসন হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে ডায়াগ্রাম আছে অনেক কিছু পরিবর্তন করতে হবে। কারণ তা না হলে আবার দুর্নীতিগ্রস্তরা জায়গা পেয়ে যাবে। যারা বকলম পড়ালেখা করে না তারা আবার জনপ্রতিনিধি হয়ে যাবে টাকার বিনিময়ে। তারা আবার ইয়াবা ব্যবসা শুরু করবে, তারা আবার চাঁদাবাজি শুরু করবে। এইসব সকল কিছুই লক্ষ্য রেখেই দলকে আবার গুছিয়ে আনতে হবে, সংগঠিত করতে হবে। যারা সেকেলে মাল এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে এক সাইডে রাখতে হবে, হাইব্রিডদেরকে ছাঁটাই করে ফেলতে হবে। তাহলে দল সুন্দরভাবে সুসংগঠিত থাকবে। বাংলাদেশের সকল জনগণ আবার আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে। আবার আওয়ামী লীগ তখন নির্বাচন আসলে বিপুল ভোটে আবার সরকার গঠন করবে। ধন্যবাদ সকলকে।